সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার ক্লুলেস লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদ্ঘাটন ও ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ১২। ৭ জুন রাত ২:৩০টায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল নাটোর জেলার নাটোর সদর থানাধীন দিয়া সাতুরিয়া গ্রামের মোহাম্মদ ফজলুর রহমানের ছেলে সাইদুর রহমান, গাজীপুর গ্রামের মোহাম্মদ হাফিজউদ্দিনের ছেলে মোহাম্মদ আজিজুল হক, কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ মোজাম্মেল হক, বড়বাড়িয়া গ্রামের শামসু মিয়ার ছেলে মোহাম্মদ মতিউর রহমান, ময়মনসিংহ জেলার মুক্তগাছা থানাধীন বিটিবাড়ি গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন কুটিবাড়ি চাঁদপুর গ্রামের মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ সুজন মিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোহাম্মদ হেলাল শেখ একজন লিচু ব্যবসায়ী। গত ৩ জুন তিনি পাবনা জেলার দাসুরিয়া এলাকার বিভিন্ন জায়গা থেকে লিচু ক্রয় করে অজ্ঞাতনামা আরেকজন লিচু ব্যবসায়ীর সাথে একটি ট্রাক যোগে সিরাজগঞ্জের দিকে আসছিলেন। ট্রাকে তারা 2 জন ছাড়াও আরও 6-7 জন ব্যক্তি ছিল এবং তারা নিজেদেরকে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেয়। পরবর্তীতে রাত্রি 10:30টার সময় নাটোর জেলার কাচিকাটা টোল প্লাজা পার হওয়ার পর উক্ত ব্যক্তিগণ খুন ও লিচু আত্মসাতের উদ্দেশ্যে ভিকটিমকে ও অজ্ঞাত ব্যক্তিকে হাত পা বেঁধে এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর জখম করে। রাত্রি আনুমানিক 11:30টার সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বোয়ালিয়া এলাকায় ভিকটিম ও অজ্ঞাতনামা ব্যক্তিকে পা ও চোখ বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে দেয়। ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে 2 জনকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অজ্ঞাতনামা লিচু ব্যবসায়ীকে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।